তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে কলকাতার সাথে সিএসকে এর ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে চেপক স্টেডিয়ামে। তো সিএসকে এর ঘরের মাঠে খেলা, সেহেতু সিএসকে রা প্রচুর সাপোর্টার পাবে, আর তার ফলে কলকাতাকে একটু প্রেসারেও পড়তে হতে পারে, কারণ প্রচুর দর্শক সবই সিএসকে কে সাপোর্ট করবে, কলকাতার অতটা সাপোর্টার থাকবে না। সেহেতু কলকাতাকে এমন খেলতে হবে যেন পুরো দর্শকদের চুপ করিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ম্যাচে দুটো টিম তাদের কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে সেইটা নিয়েই তোমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আজকের ম্যাচটা চেপকে খেলা হবে, আর তোমরা সকলেই প্রায় জানো যে চেপকের পিচটা অনেকটাই স্লো পিচ, সেখানে মূলত স্পিনারদেরই সুবিধা থাকে। আর স্পিনারের কথা বললে কলকাতার কাছে তো দারুণ লেভেলের স্পিনার রয়েছে, আর চেন্নাইয়ের কাছেও রয়েছে। তো খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি যে চেন্নাই কখনোই চাইবে না যে তাদের পিচটা পুরোপুরি স্লো করতে, কারণ যদি পুরোপুরি পিচটা স্লো হয়ে যায় তখন কলকাতারই অনেকটা সুবিধা হবে, কারণ তাদের কাছেই অনেক ভালো ভালো স্পিনার রয়েছে। আর বন্ধুরা, তার প্রমাণই আমরা আগের বছর দেখেছিলাম কলকাতা চেন্নাইকেই ডমিনেট করেছিল। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে প্লেইং ইলেভেন নিয়ে কিছু বলি। তো সবার প্রথমে তোমাদেরকে কেকেআর এর প্লেইং ইলেভেন সম্পর্কে জানাই। তো বন্ধুরা, কেকেআর এর প্লেইং ইলেভেনে ওপেনার হিসাবে থাকবেন সুনীল নারিন আর ফিল সল্ট। 3 নম্বরে হয়তো পাওয়ার প্লের মধ্যে উইকেট পড়লে আঙ্ক্রিস রাঘুবংশী নামতে পারে, বাট যদি উইকেট না পড়ে অনেকটা রান হয়ে যায় পাওয়ার প্লেতে, তখন ভেঙ্কটেশ আইয়ারও নামতে পারে। তো বন্ধুরা, মূল কথা, নাম্বার 3 নম্বরে আঙ্ক্রিস রাঘুবংশী নামবে হয়তো, আর নাম্বার 4-এ শ্রেয়াস আইয়ার, নাম্বার 5-এ ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বর পজিশনে নামবেন রিঙ্কু সিং এবং 7 নম্বর পজিশনে অ্যান্ড্রে রাসেল। তো বন্ধুরা, যদি নীতিশ রানা আজকের ম্যাচে উপস্থিত থাকে তাহলে তিনি রামানদীপ সিং বা আঙ্ক্রিস রাঘুবংশীর পরিবর্তে টিমে যোগদান করতে পারেন। আর এখনো পর্যন্ত যা খবর আছে যে নীতিশ রানা হয়তো আজকের ম্যাচে খেলবে না। তো বন্ধুরা, আপাতত আমি 8 নম্বর পজিশনে রামানদীপ সিংকেই রাখছি, 9 নম্বর পজিশনে মিচেল স্টার্ক, 10 নম্বর পজিশনে নামবেন ভৈভব অরোরা এবং 11 নম্বর পজিশনে নামবেন বরুণ চক্রবর্তী। সবশেষ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যাদের কলকাতা নামাবে তারা সেই পিচে ভালো ব্যাটিং বা বোলিং করতে পারে। আর যদি চেপকের পিচ স্লো বা ফাস্ট হয় তখন কলকাতা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যে কোনো বোলারদের নামাবে। যদি স্লো হয় তখন অনুকূল রয় বা সুভাষ শর্মা, আর যদি ফাস্ট হয় তখন চেতন সাগারিয়া বা সাকিব হোসেন। তো বন্ধুরা, এবারে আসি সিএসকে প্লেইং ইলেভেন নিয়ে। তো বন্ধুরা, সিএসকে হয়ে ওপেনিং করবেন ঋতুরাজ গায়কোয়াড় এবং রাচিন রবীন্দ্র। 3 নম্বরে নামবেন আজিঙ্কিয়া রাহানে, 4 নম্বরে শিবম দুবে, 5 নম্বরে ড্যারেল মিচেল, 6 নম্বরে জাদেজা, 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনি এবং 8 নম্বরে রিজভি। তো বন্ধুরা, 9 নম্বর পজিশনে দীপক চাহার, 10 নম্বর পজিশনে যদি পাতিরানা ফিট থাকে তো পাতিরানা, আর 11 নম্বর পজিশনে মুস্তাফিজুর রহমান যদি তিনিও ফিট থাকে, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তুষার দেশপান্ডে। এবার ব্যাপারটা হচ্ছে যে লাস্টের দুটো প্লেয়ার অর্থাৎ মুস্তাফিজুর রহমান আর পাতিরানা যদি ফিট থাকে তো তারা খেলবে, আর যদি না ফিট থাকে তখন একজনের পরিবর্তে থিক্সানা আর একজনের পরিবর্তে মুকেশ কুমার খেলবে। তো বন্ধুরা, দুটো টিম এইরকম প্লেইং ইলেভেন নিয়েই আজকের ম্যাচে নামতে চলেছে। তো ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকের ম্যাচটা 2-এর সঙ্গে 4-এর। এবার ব্যাপারটা হচ্ছে কলকাতা তো খুবই ভালো ফর্মে রয়েছে, কিন্তু সিএসকে প্রথম দিকে ভালো ফর্মে থাকলেও লাস্ট দুটো ম্যাচ হেরেছে। তো তারা পারফরমেন্স কেমন করে, আর কলকাতা কি আজকে চতুর্থ জয় আনতে পারবে সেটাও একটা দেখার বিষয়, নাকি সিএসকে আজকে হারের হার ঠিক করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।